নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। প্রতিদিনের মতো আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ঝলমলে ব্লগ নিয়ে হাজির হলাম। আমি বনশ্রী। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি তোমাদের আজকের দিনটি খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো ব্লগটা খুব সকাল থেকে শুরু করলেও তারপর থেকে কিন্তু কোনো রকম কোনো কাজই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তার কারণ আজ ছেলের পরীক্ষা ছিল আর সেই জন্য একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তাড়াতাড়ি করে রান্নাবান্না সারা, তারপর সংসারে নানা রকম কাজও ছিল। তাছাড়া আজকে শরীরটাও খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগে গেছে। তোমরা হয়তো আমার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে একটু ঠান্ডা লেগে গেছে। সব কিছু মিলিয়েই না আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আসলে কি বলো তো, না পারছি মন দিয়ে সংসার করতে আর না পারছি মন দিয়ে ইউটিউবের কাজটা করতে, নিজের স্বপ্ন পূরণ করতে। সংসারের কাজগুলো না করলেও সেগুলোও পড়ে থাকছে, তখন সেখান থেকেও আমাকে কথা শুনতে হচ্ছে। আর ইউটিউবে ঠিকঠাক মতো করে ভিডিও না দিতে পারলে, ভিডিওকে না সুন্দর করে তৈরি করতে পারলে তখন সেখানেও ভিউ হচ্ছে না, তো সেটাও আমার খারাপ লাগছে। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি কিন্তু খুব চিন্তা এবং খুব নাজেহাল অবস্থার মধ্যেই আছি। তোমরাই বলো আমি কি করব। তো এখন দেখো রান্নাবান্না সেরে দুধটাতে জাল দিয়ে দিলাম আর দুধটা গরম হচ্ছে। তো এখন জালটাকে বের করে রেখে দিলাম, নাহলে দুধটা না উতলে পড়ে যাবে। তো চলো দুপুরে কী কী রান্না করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই দেখো, সজনে ডাঁটা, বেগুন, আলু, টমেটো সব দিয়ে একটা নিরামিষ ঝাল করেছিলাম। নিরামিষ বলতে পেঁয়াজ ছিল, কিন্তু আজকে কোনো মাছ ছিল না। আর এখানে করেছি গেঁড়ির ঝাল। গতকাল যে শাশুড়ি মায়ের জন্য গেঁড়ির ঝাল করেছিলাম, তো সেটা থেকে অনেক প্রশংসা পেয়েছি, তো সেই জন্য ভাবলাম আজকেও বানিয়ে দিই। আর এখানে আছে কুমড়ো ঘন্ট। তো কুমড়ো ঘন্টের কালারটা দেখে তোমরা আবার কিছু মনে করো না, কারণ কি বলো তো, এই যে কড়াইটাকে না পুড়তে দিয়েছিলাম। আর দেখবে লোহার কড়াই যেদিন মাজা হয় সেদিন কিন্তু তার তরকারির কালার কিন্তু একটু কালো হয়ে যায়। তো কড়াইটাকে একটু ভালো করে মাজছিলাম, তো সেই কারণেই কিন্তু তরকারিটা একটু কালো হয়ে গেছে। এই যে দেখো, কড়াইটাকে পুরো পুড়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর পুড়ে দিলে বেশ নোংরা যে তেল চিটে কালিগুলো থাকে সেগুলো কিন্তু পুড়ে যায়। তো তারপরে যে দেখো, একটু তরমুজ ছিল একটা, ওই যে বন্ধু বাড়ি গিয়েছিলাম, ওদের পুজো অনুষ্ঠানে অনেকগুলোই ফল দিয়েছিল, তার মধ্যে একটা তরমুজও দিয়েছিল। তো তরমুজটাকে কেটে এখন ফালি ফালি করে রেখেছি, আর সবাই আসলে দেবো, তোমাদের দাদা ভাই বাবু সবাই আসলে দেবো। মা, আমি, রিনা আমরা খেয়ে নিয়েছি আর ওদের জন্য রেখেছি। আর দেখো এইদিকে দেখো, দুপুরে যে রান্না করেছিলাম, তো রান্নার বাসনগুলো ছিল, তো এখন বাসনগুলো যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। আজকে একটু বাজারে যেতে হবে, একটু দরকার আছে। তোমাদের দাদাভাই আমি দুজনেই যাব বাজারে। তো এখন দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। প্রায় 2টো মতো বেজে গেছে এখন, জানো তো। তো এখনও পর্যন্ত তোমাদের দাদাভাই আসেনি, 3টের সময় বেরোতে হবে। তো সেই জন্য ফোন করলাম ওকে, আর বলছে আসছে। আসলে মাঠে গেলে না, মাঠ থেকে আসতেই চায় না, কী যে করে নয়, সত্যিই অনেক কাজও থাকে, যে ইচ্ছে করে বসে থাকে সেরকমটা নয়, কিন্তু এত দেরি হয় খেতে আমাদের। রান্না কখন হয়? রান্না তো সেই 12টা 12:30টার মধ্যে হয়ে যায়, আর খাওয়া হয় সেই 3টে 4টে 4:30 এরকম সময় খাওয়া হয়। তো সত্যি খুব বিরক্তি লাগে রান্না করার পর, এই যে বসে অপেক্ষা করাটা না সত্যি ভীষণই বাজে লাগে। তো যাই হোক, ও এখন আসছে আর আমি এদিকে ভাবলাম যে গ্যাসটাকে মুছে পরিষ্কার করে নিই। তবে দেখো আলতোভাবেই মুছলাম, সেইভাবে ভালো করে আর ওভেনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম না, কারণ কি রাত্রে তো আবার রান্না করব, সেই কারণে অল্প করে হালকা করেই মুছে নিলাম। আর এখন না ভালো লাগছে না, আসলে আজকে শরীরটা একদমই সাথ দিচ্ছে না। তবু বাইরে যেতে হবে, বাজারে যেতে হবে, খুব আর্জেন্ট দরকার, নাহলে কিন্তু আজকে যেতামও না। তো একটা কথা না বললেই নয়, যে সকল বন্ধুরা আমার পরিবারের বন্ধু হয়ে আছো আর আমার প্রতিদিনের ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে আমার একটি অনুরোধ, আমার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারাই আমার ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক দামি, অনেক মূল্যবান, আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো তাই প্লিজ একটা করে লাইক কমেন্ট করে দিও।
তো দেখো এদিকে আমি সমস্ত গ্যাস আর তারপরে টেবিলটা ভালো করে মুছে নিলাম। তো তারপরে এই যে দেখো মিক্সিটাও ভালো করে মুছে নিলাম। আজকে তবে মিক্সিতেই মশলা বেটেছি, কারণ এই যে বলছি না শরীরটা একদমই ভালো লাগছে না, তো সেই কারণে আজকে আর শিলনোড়াতে মশলা বাটিনি, মিক্সিতেই বেটে নিয়েছি। আর এখানে দেখো যে শেলফের উপরে যে টেবিলটা ওটাও ভালো করে মুছে নিলাম। তো এই টেবিলটাকে তো আমি কখনোই গুছিয়ে রাখতে পারিনি, তোমরা জানো তোমাদের দাদা ভাইয়ের কারণে। তো এখন যেমন গোছানো আছে না, একটু পরেই যখন চলে আসবে মাঠ থেকে পান খাবে, একদিকে থাকে পানের বাটা, একদিকে থাকে চুন, একদিকে থাকে সুপারি, এরকম মানে পুরো টেবিলটাই ছড়ানো ছিটানো হয়ে থাকে। আর এখানে দেখো একটু বিরির ডাল ভিজিয়ে রেখেছি। তো তোমাদের দাদাভাই তো 2 কেজি বিরির ডাল নিয়ে এসেছিলো, সেই কবে একবার বড়ি দিয়েছিলাম। বড়িগুলো বেশি নেই, খাওয়া হয়ে যাচ্ছে, শেষও হয়ে আসছে, তো ভাবলাম আরেকবার বড়ি দিয়ে দিই। আর যেহেতু এখন সকালে পড়ানো নেই, অদ্রিজা তো বাড়িতে নেই, মামা বাড়ি গেছে, তো তাই ভাবলাম যে এই ফাঁকে আমি বড়িটা দিয়ে দিই, কারণ ও আসলে ওকে পড়াতে বসলে তখন আর এসব কাজ হবে না। তো সেই জন্য ভাবলাম যেহেতু এখনও সময় পেয়েছি, তো এই সময়ে আমি সময়টাকে কাজে লাগিয়ে নিই, এই সুযোগটাকে, এই আর কি। আর এখন দেখো তোমাদের দাদাভাই আর আমি ওই 3টের দিক করে বেরিয়ে গেছিলাম, আর এখন বাড়ি ফিরছি। এখন বাজে ওই 6টা 10 মতো। তো আকাশটা কত সুন্দর লাগছে তাই না, সূর্য অস্ত চলে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, বেশ ভালো লাগছিল। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসার পথে তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছে, তো আমি তো না বলেছিলাম যে নিয়ে আসতে হবে না, কারণ শরীরটা ভালো নেই, তো মাথার যন্ত্রণাও করছে খুব। তো সে তো শুনলো না কিছুতেই যে না একটু চিকেন নিয়ে নিই। তো সেই তো আমাকে বললো যে সেই তো তুমি রান্না করবে, কি রান্না করবে, তার থেকে চিকেন নিয়ে চলে গেলে আর তোমাকে কিছু রান্না করতে হবে না, তো চিকেন হলেই হয়ে যাবে। কিন্তু চিকেন হলেই আমাদের বাড়িতে বেশি সমস্যা, জানো তো। আমরা তো চিকেন খেয়ে নেবো, আবার মা খায় না, তো মায়ের জন্য আবার আমাকে একটা অন্য কিছু রান্না করতে হবে। কিন্তু বাবা ছেলে দুজনেরই ইচ্ছে হয়েছে আজকে চিকেন খাবে, তো সেই কারণে চিকেন নেওয়া। তো আমিও আর কিছু বললাম না, যে নেবে তো নাও, আর কি করব। বর বলেছে মানে রান্না তো করতেই হবে, তাই না। আর আজকে চিকেনটা একদম অন্যরকমভাবে রান্না করেছিলাম। আজকে কোনো মশলাই আমি তেলে ভাজিনি, প্রত্যেকটা মশলাই আমি চিকেনের সাথে মাখিয়ে দিয়েছিলাম। তেলে শুধু রসুন আর লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়িটাই আমি ভেজেছিলাম, বাকি সমস্ত মাংসের মধ্যে মশলা মাখিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো রান্নাবান্না সেরে এখন দেখো মুখের একটু যত্ন করে নিলাম, মুখটাতে একটু ফেস প্যাক লাগিয়ে নিলাম, একটু টক দই আর সাথে একটু বেসন। তো কি বলতো, কিছুদিন ধরে দেখছি মুখটাতে আমার খুব ট্যান পড়ে গেছে, কেমন যেন একটা স্কিনটা হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে না, একটু ত্বকের তো যত্ন করতে হবে, সংসারের কাজকর্ম তো আছেই। আর সত্যি কথা বলতে সংসারের কাজ, ইউটিউবের কাজ, এসব করতে গিয়ে না নিজেকে ভুলেই গেছি একদম, নিজের দিকে তাকানোর একদম সময়টাই পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে আজকে ভাবলাম যে না একটু নিজের যত্নটা করি, তো তাই একটু টক দই আর বেসন করে এখন লাগিয়ে নিয়েছি। তো এটা শুকিয়ে যাক, শুকিয়ে গেলে ধুয়ে নেব। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আমাকে ছেড়ে দিয়ে আবার চলে গেছে বাজারে, মানে আমাদের সামনে যে বাজারটা ওইখানে চলে গেছে। আর বাবু তো টিউশন গেছে পড়তে, তো ও আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন দেখো সমস্ত রান্নাঘর ধুয়ে মুছে গ্যাসটা মুছে নিয়েছি। ব্যাক ক্যামেরা করে দেখো সমস্ত রান্নাঘর আমি লাতা দিয়ে দিয়েছি, আর ওইদিকে পুকুর পাড়ে সমস্ত বাসন ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন যা মশা, রাতে তো বাসন ধুতে পারি না। আর এখানে দেখো গ্যাসটা খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর এখানে ঘটিতে আমার প্রতিদিনের মতো 1 ঘটি জল রেখে দিয়েছি। তো এটা বাড়ির জন্য খুব শুভ, মা লক্ষ্মী আসেন রাতে, তো সেই কারণেই কিন্তু ঘটির মধ্যে জলটা রেখে দিয়েছি। তো এখন গ্যাসটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ধুলোবালি না পড়ে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো, আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।